আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। গতকাল রাত থেকে আজ পর্যন্ত প্রায় টিপ টিপ বৃষ্টি পড়তেইছে। আর এখন আহ, আমার এখানে যেহেতু পানি বের হওয়ার রাস্তা নাই, তো এখানে পানির স্তরটা অনেক বেড়ে গিয়েছে। তো এটাকে আমি আর কি বের করার ব্যবস্থা করব। আর এই পাশে আচ্ছা, আমার এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে গোল্ড রাশ মলি। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি। আর এই পাশে আছে আমার শর্টটেল। এখানে আছে ব্ল্যাক মুনটেল মলি। তো যেহেতু এখানে পানি বের হওয়ার জন্য পাইপের যে ব্যবস্থা আছে, এটাতে আর কি এগুলা সব ঠিক আছে। আর এই পাশে আমার যেই রেড মুনটেল মলি ছিল, এখানে ছিল একটা, এখানে ছিল একটা, এটা রাখছি। আর এই পাশে যেটা ছিল এখানে এটা বাচ্চা দিছিল। তো মাত্র আমি একটা বাচ্চা পাইছি, বিষয়টা অনেক হাস্যকর। আর কি সব বাচ্চা খেয়ে ফেলছে। তো বাচ্চা আমি আলাদা করার জন্য একটা আলাদা এভাবে রাখছিলাম, তারপরেও আমি বাচ্চা পাইনি। কারণ একটু এদিক সেদিক নজর, মানে সব সময় এই জায়গা আপনার নজরদারি করতে হবে, তাছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। আর এই পাশে আমার যে রেডিয়াম হোয়াইট মুনটেল মলি সেগুলা আছে, বাচ্চাগুলাও মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে। আচ্ছা, আর এই পাশে সাধারণ যেই ব্ল্যাক মলি এবং হোয়াইট মলি সেগুলাকে আমি রাখছি। যেহেতু আজকে এবং গতকাল কয়েকদিন যাবৎ এইভাবেই বৃষ্টি হচ্ছে, তো আসলে পরিবেশটাও ঠান্ডা। ওকে। আর এই পাশে যেটা দেখতে পারতেছেন এটা হলো আমার রেড মুনটেল মলি, এ পাশে ব্ল্যাক বেলুন মলি, আর ওই পাশে একটা আছে, এটা হলো ব্ল্যাক মস্কার, এর পাশে একটা ফাঁকা। তো এই হলো পরিস্থিতি। আর এই পাশে আমার এগুলা আর কি এখনো আমি কিছু করি নাই। এখানে যে পানির আর কি ইয়া দেখতে পারতেছেন হাউজে, তো এই সবগুলো হলো বৃষ্টির পানি। তো বৃষ্টি হতে হতে এখানে এই পর্যন্ত। আর এই পাশে হলো আমার মিক্স এবং রেড প্লাটি। তো পানিটা অনেক ঘোলা ছিল, এই 2-3 দিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে পানিটা অনেকখানি পরিষ্কার হয়ে গিয়েছে। তো আপনাদের এখানে আমি একটা টিপস দিতে চাই, সেটা হলো আপনারা যদি শুরু করতে চান তখন দুইটাভাবে করতে পারেন। একটা হলো আপনারা যদি ভাবেন যে আমি আগামী 1 বছর কোনো ইনকাম বা এখান থেকে কোনো প্রফিট জেনারেট করতে চাই না, তো সেক্ষেত্রে আপনাদের ইনভেস্ট যদি মোটামুটি 5 থেকে 10 হাজার টাকার ভিতরে হয়, আপনি প্রায় 5-7 প্রজাতির মাছ একসাথে আপনি কিনে সেখান থেকে আপনি বাড়াতে পারেন। তবে আপনি যদি আরেকটা সেটা আপনারা যদি ভাবেন যে আমার 5-10 হাজার টাকা বাজেট, কিন্তু আমার ইনকাম লাগবে আগামী 3 মাস বা 4 মাসের ভিতরে, আপনি 1 বছর পর্যন্ত অপেক্ষা করবেন না। তো সেক্ষেত্রে আপনি 5 থেকে 10 হাজার টাকার যে বাজেট, সেটা আপনি একটা মানে এক প্রজাতির মাছই কিনবেন এবং অটো ব্রিডের। তবে তাহলেই আপনি সেখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবেন। আর এমনি যদি আপনি আলাদা আলাদাভাবে করেন সেখান থেকেও পারবেন, কিন্তু সেটা আর কি সুবিধাজনক হবে না। তো যেহেতু আমি প্রায় 5-6 মাস যাবত এগুলা করতেছি, তো এটা আমার একটা ধারণা আছে। এর আগেও আমি অনেক দিন করছিলাম। তো যদি আপনারা শুরু করতে চান, অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন যে যদি 3-4 মাসের ভিতরেই প্রফিট চান, তবে এক জাতের মাছই আপনারা আর কি ভালোভাবে লালন পালন করবেন এবং কোয়ালিটিফুল মাছ কিনবেন। দাম বেশি হোক, কিন্তু কোয়ালিটিফুল। তো এই বিষয়টা আর কি আপনাদের একটা টিপস দিলাম। তো আপনারা সবসময় পাশেই থাকবেন, যেহেতু
আমি আমার যেই আর কি জার্নি, তো এখানে আমি অনেক বিভিন্ন সমস্যা আর কি সম্মুখীন হই এবং বিভিন্ন এগুলোর সমাধানও খুঁজে বের করি এবং সেগুলাকে প্রয়োগ করি। খারাপ কোনো কিছু ফেস করতে না চান, তবে আপনার অবশ্যই একটা ভালো মেন্টরকে ফলো করা উচিত। এবং আপনারা যখন যদি এই আপনার প্রফেশনটাকে বিজনেস হিসাবে আপনি ধরে নিতে চান, অবশ্যই আপনাকে একটা লং টার্মের একটা আপনার একটা পরিকল্পনা থাকতে হবে। আপনারা যদি সঠিক পরিকল্পনা বা সঠিক কিছু যদি না নিয়ে এমনি কাজ করতে থাকেন, তবে সেটা অবশ্যই তেমন কোনো সুফল বয়ে আনবে না। আপনাদের অবশ্যই একটা ভালো এবং লং টার্মের পরিকল্পনা নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এবং এখানে অবশ্যই সময় এবং পরিশ্রম দিতে হবে। আপনি যদি সময় এবং পরিশ্রম না দেন, তাহলে কিন্তু কোনোভাবে যে কোনো সেক্টরে আপনি কোনোভাবেই ইনকাম জেনারেট করতে পারবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, আর আপনারা অবশ্যই পাশে থাকবেন। আশা করি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলা বুঝতে পেরেছেন। তো আমি আর কথা বাড়াবো না। তো আপনারা আর কি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।